সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবীর প্রতি একবার দরুদ সালাম পাঠ করলে রব্বুল আলামিন 10টা রহমত বর্ষিত করে দিয়ে দেন। এমন একজন নবী পেয়েছি যেই নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমার নবীজি দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত আস্তে আস্তে করে পৌঁছাই দিচ্ছেন মানুষের মাঝে। কারা ইসলামের পথে আসবে, কারা আসবে না, এই দায়িত্ব যিনি নিয়েছেন তেনার নাম কি? তেনার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তাইফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। আমার নবীজি তাইফে যখন দাওয়াত দেওয়ার জন্য গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের কাফেরেরা চিনতে পারলেন না। তাইফের কাফেরেরা বিশ্বনবীকে এত জোরে আঘাত করলেন, বিশ্বনবীজির শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, মক্কার কাফেরেরা, তাইফের কাফেরেরা চিনল না। বিশ্বনবীকে এত কঠোর আঘাত করা আরম্ভ করলেন, আমার নবীজির শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারক পর্যন্ত রক্তে জমাট বাঁধা হয়ে গেছে। ওই তাইফের কথা আজও ভোলা যায় না, কথা বলেন ঠিক কিনা? তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আমার সাথে বলা যাবে, তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহু আকবার। যে নবীর প্রতি একবার দরুদ সালাম পাঠ করলে 10টা রহমত বর্ষিত হয়ে যায়। যেই নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছেন, বিশ্বনবীজির দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কোরআন যে নাজিল হয়েছে, এর কিছু তথ্য দিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেন, সুন্দরভাবে মানুষকে বোঝান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আস্তে আস্তে করে কোরআন যখন নাজিল হয়, সেই সময় বিশ্বনবীজি কোরআন তেলাওয়াত যখন করবে, সেই সময় তারা যেই 4জন কাফের ছিল, এই 4জন কাফের এমন কোনো দিন নাই তারা বিশ্বনবীজির কোরআন তেলাওয়াত শুনে নাই। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, তারা এটাকে তিনি নিজেই এবার বাস্তবায়ন করার জন্য গেলেন, খোঁজার জন্য গেলেন। মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত করে, যেই কোরআন পাঠ করে, ওই কোরআন এটা সত্যই বাস্তব নাকি মিথ্যা সেটা প্রমাণিত করার জন্য গিয়েছে। সেটা যখন প্রমাণিত করার জন্য যখন গেলেন, তারা আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, শাইবারা চিন্তা করতে লাগলো মুহাম্মদ যে তেলাওয়াত করে সেটা আসলে কেমন হয়। বিশ্বনবীজি গভীর রাত্রিবেলা যখন তেলাওয়াত করতেছেন, সেই সময় গভীর রাত্রিবেলা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা বিশ্বনবীজির সেই ঘরের চতুর 4 কোণায় ওই সমস্ত কাফের, ওই 4জন কাফের 4 কোণায় দাঁড়িয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। 4জন কাফের যখন দাঁড়িয়ে গেছে, এরা শুনলো কোরআন তেলাওয়াত। শোনার পরে সকাল বেলা এবার বললেন, আবু জেহেল বললেন, উতবা, ও শাইবা, ও আবু সুফিয়ান, শোনো তোরা, গত রাত্রে তোমরা কোথায় গিয়েছিলাম? এবার বলল, তুমি কখন এসেছো? বললেন, আমরা এসেছি অমুক সময়। যখন 4 জনের কথা সমান সমান মিলে গেল, সেই সময় এবার কি করলেন? আবু জেহেল বলল, নেতারা শোনো, আমরা যেই কোরআনের বিরোধিতা করেছিলাম, কোরআনের সেই বিরোধিতার কথা মানুষের মাঝে আমরা বলি, কিন্তু আমরা নিজেরাই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য গভীর রাত্রে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার তারা বলল, আবু জেহেল এবার বলল, হাতে হাত মিলিয়ে বলল, উতবা, ও শাইবা, ও আবু সুফিয়ান, শোনো, আজকের থেকে ওয়াদা করো, খবরদার মুহাম্মাদের কোরআন আর তোমরা শুনতে যাবা না। আল্লাহু আকবার।
এবার দেখেন বলতেছে খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। এবার আবু জেহেল চিন্তা করতে লাগলো, আমার হাতে হাত মিলিয়েছে তিনজন, উতবা সাইবা আবু সুফিয়ান হাত মিলিয়েছে, আজকে এই কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কিন্তু তারা চিন্তা করলো আমি হলাম লিডার, আমার হাতে হাত মিলিয়ে তারা বলেছিল আজ আমি মজা করে সারা রাত্র ধরে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার অর্ধরাত্রে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা যখন শুরু করলেন, অমনি চারটা কাফের তারা নিজেরাই চিন্তা করলো আজকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবার হাতে হাত মিলিয়ে বলেছিল মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, কিন্তু আজ সারা রাত্র ধরে মজা করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন গেলেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, চারটা কাফের কেউ বুঝতে পারলেন না। বিশ্বনবীজি যখন অর্ধরাত্রে যখন কোরআন তেলাওয়াত করা যখন শুরু করে দিলেন, সেই সময় একজন একজন করে আবু জেহেল আসলেন, এক কোনায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে, আর এক কোনায় দাঁড়িয়ে উতবা শুনলেন, আর এক কোনায় দাঁড়িয়ে সাইবা শুনলেন, আর এক কোনায় দাঁড়িয়ে এবার আবু সুফিয়ান নিজেই সারা রাত্র কাটিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন অর্ধরাত্র হয়ে গেছে, যখন সূর্য যখন অর্থাৎ ফজরের সময়ের আগে আগে পূর্ব মুহূর্তে, এবার তারা চিন্তা করলো এই দৃশ্য যদি আবু জেহেলের কাছে পৌঁছায় যায় তাহলে আমরা কি হয়ে যাব, কালারিং হয়ে যাব। খবরদার সেটা কখনো কি করা যাবে না, তার আগেই দৌড়ে পালাই। তার আগে কি? তার আগে দৌড়ে পালাই। এবার যখন তারা চিন্তা করলো আবু জেহেল আর আবু সুফিয়ান, আবু জেহেল এবার কি করলেন, চিন্তা করলেন আর দেরি করা সম্ভব নয়, অতি শীঘ্রই এখান থেকে পলায়ন করতে হবে। এবার আবু সুফিয়ান যখন দৌড় মারেছে, অমনি আবু জেহেলের সাথে পুরো ধাক্কা লেগে গেল। আবু জেহেলের সাথে ধাক্কা। হে কে 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 তুমি কে? বলে আমি আবু জেহেল। বলে তুমি আবু জেহেল, তুমি খিটা? এবার বললেন আমি হইলাম আবু সুফিয়ান। বলে হ্যাঁ, গত রাত্রে না তোমাকে বলেছিলাম মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবা না, আসবা না, আর তুমি এসেছো মানে? এবার বললেন নেতা, সব জায়গায় মাতাব্বরিয়ার নেতা আমি চলে না, আমি এসেছি ঠিক আছে, তুমি আসলে কি জন্য সেটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আবার অমনি উতবা সাইবার সাথে আবার চারজন কাফেরের পুরো ধাক্কা লেগে গেল। পরের দিন এবার কি করলেন, তারা বুঝে পরামর্শ করার পরে বললেন খবরদার আজকের থেকে নিয়ে তোমরা কখনো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কারণ হলো আমরা হলাম লিডার, আমরাই যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যদি শুনি, আমরাই যদি শোনার জন্য পাগল হয়ে যাই, তাহলে মানুষদেরকে কোরআন তেলাওয়াত শোনার থেকে বিরত রাখবো কেমনে? আল্লাহু আকবার বলেন। এবার বললেন কেমনে করে বন্ধ করব? তখন রব্বুল আলামিন এই কোরআনের আয়াতটা কোট করে দিয়ে দিলেন, যাতে করে ওই আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাইবা তারা দুনিয়াতে বেঁচে থাকবে না। তার উত্তরসূরিরা যখন আসবে, তার উত্তরসূরিরা যখন এরকম করে দুনিয়ার বুকে ছড়িয়ে ছেড়ে যাবে, তারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে। আবু জেহেল পর্যন্ত এই কোরআনের কথা বন্ধ করতে চেয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তখন রব্বুল আলামিন কোট করে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। তখন বললেন কাফিররা বললেন এই কোরআন শোনা যাবে না। এই কোরআন কি যাবে না? এই কোরআন শোনা যাবে না। জানাই এই কোরআন তেলাওয়াত করবে সেই জায়গায় হট্টগোল করো, সেই জায়গায় বাধা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই জামানায় যেমনি ভাবে বলেছিল উতবা সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল পর্যন্ত বলেছিল, আজও যারা কোরআন তেলাওয়াত যারা করবে তোমরা বাধা দিয়ে দেবা। যেই জায়গায় কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় হট্টগোল করবা, যেই জায়গায় কোরআন তেলাওয়াত চলবে সেই জায়গায় তোমরা বিশৃঙ্খলা ঘটিয়ে মানুষদেরকে সেখান থেকে বিরত রাখবা। আজও যারা এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিতে চায়, আজও যারা কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে 140 দরজারি হয়, আজও যারা এই কোরআনের মাহফিল হট্টগোল করে, এদের শরীরের রক্ত আবু জেহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না। কথা বলে ঠিক না বেড়ে? আজও বলি
144 ধারা জারি হয় কোরআনের মাহফিলে, গানের প্যান্ডেলে 144 ধারা জারি হয় না। আবু জেহেল যেমন ভাবে বাধা দিয়েছিল, আজও যারা বাধা দেয় এদের শরীরের রক্ত যদি পরীক্ষা করা যায়, এদের শরীরের রক্তে আবু জেহেলের রক্ত ছাড়া আর কার রক্ত থাকতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আজও বলি সাবধান হয়ে যান। যেই দিন ইসলামের পতাকা ওড়াবে, যেই দিন কালিমার পতাকা ওড়াবে, যেদিন ইসলামের ঝান্ডা মুসলমানেরা যেদিন হাতে নেবে, সেদিন আবু জেহেলের রক্ত যাদের শরীরে আছে, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছে, এই কোরআনের জন্য যেখানে পারমিশন নেওয়ার জন্য দৌড়াতে হয়, আজও বলি যেদিন মুসলমানদের হাতে যখন আসবে সেই দিনগুলো, সেদিন জুতা নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবে না। চিল্লায় বলুন, কথা ঠিক কিনা? আজও কোথায় এই দিনগুলোর কথা খেয়াল করেন। ওই কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল কারা? আবু জেহেল বাধা দিয়েছিল, উতবা বাধা দিয়েছিল, সাইবা বাধা দিয়েছিল। আজও এই কোরআনের মাহফিলে বাধা হয় কি হয় না? হয় না? গানের প্যান্ডেলে, নাচের প্যান্ডেলে কোনো 44 ধারা জারি নাই, পারমিশনের দরকার নাই। আজও পর্যন্ত কোরআনের মাহফিল হবে, চতুর্দিকে দৌড়াও আর আসো, ছুটে আসো, এই জায়গায় সিল আর ওই জায়গায় সই নাও। নাচের প্যান্ডেলে, গাছের প্যান্ডেলে এইগুলোতে কোনো পারমিশন নেওয়ার লাগে না। 96% মুসলমানের দেশে আজও বলি 96% মুসলমান তারা কখনো মেনে নিতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা মুসলমান? আজও কোথায় 96% মুসলমানের দেশে কোরআনের তাফসীর মাহফিলের অনুমতি নিতে হয়? আজও কোথায়? দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়। কোথায় আমরা? কোথায় আমরা? তখন সেই সময় বলল, আবু জেহেল বলেছিল যেখানে কোরআনের মাহফিল হবে সেখানে বাধা দিয়ে দাও, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেই জায়গায় বাধা দিয়ে দাও, যে জায়গায় থেকে কোরআনের আওয়াজ আসবে, ধ্বনি আসবে, সেই জায়গায় হট্টগোল আর তোমরা নাচানাচি গানাগানি করো, যাতে করে কোনো মানুষেরা তারা শুনতে না পারে। আজও আমার বাংলার জমিনে হয় না। কথা বলেন, হয়? আজও বাংলার জমিনে হয় না? হয়? হ্যাঁ, যারা কথা বলে না মনে হয় এরা ওই দলে আছে, এরা ওই দলে। হ্যাঁ, ওই সমস্ত নেতা যাদের বিছানার তলে থাকে সবই সাবাস মাইনেরা দিয়েছেন, আর যদি জেল খাটতে হয় আবারও জেল খাটবো, যেমনি করে নবীজি খেটেছেন। আমাদেরকে যদি আবারও ডাকানো হয় ইসলাম কায়েমের জন্য, দিন প্রচারের জন্য, কোরআনকে বাস্তবায়নের জন্য, আমি বলতে চাই মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো। যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, যদি মায়ের বুক খালি করতে হয় মায়ের বুক খালি করব, যদি সন্তানকে যদি এতিম বানাতে হয় সন্তানকে এতিম বানাবো, যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয় ফাঁসির মঞ্চে ঝুলবো। কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরের সামনে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় শেষ এই কথা বলে আমি শেষ করব। তাওহীদি জনতা, আল্লাহর নবীর হাদিসের কথা বলি, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিহি। আমি বলি জিহাদের ময়দানে যারা যাবে, জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজাগুলো খুলে দিয়ে দেয়। তাই আমি বলি ওই কুত্তা আর শিয়ালদের মধ্যে ঢুকে ঢুকে মরার থেকে শহীদ হওয়া ভালো। কথা বলেন, কথা ঠিক কিনা? আজও বলি আমির হামজা যেমনি করে জেলখানায় অবস্থান নিয়েছিল, আল্লামা মামুনুল হক জেলখানায় অবস্থান, আমরাও সেই তাওহীদের কথা বলে, ইসলামের কথা বলে, আমরা সেই রক্তের জমিনে, আমরাও সেই শাহাদার তামান্না বুকে নিয়ে রাজপথে নামতে চাই। কোনোদিন কোন বাতিলের সামনে মাথা নত করি নাই, আজও করতে রাজি নেই। কথা বলেন, কথা ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমি বলি আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদের এলাকারই সন্তান। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। কথা অনেক ছিল, কথা বলতাম বিষয়ভিত্তিকভাবে, কিন্তু প্রথমেই দেখি আমার যে সময়, এত স্বল্প সময় দিয়েছে, কিছু বলার নাই। আমার বাবাকে সবাই চিনেন, নাম বললে সবাই চিনবেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, তার মানে দেলোয়ার মিস্ত্রি বলে সবাই চিনে। ওনার ছেলে আমি, শাহিনুর, মিজানুর, জামিনুর, তেনারা আমার ভাই। আমার জন্য দোয়া করবেন সকলেই। আমি আরবি বিশ্ববিদ্যালয় এখনও পড়তেছি, লেখাপড়া চলছে, সকলেই দোয়া করবেন
দোয়া নিয়েই আপনাদের কাছে বিদায় নিতে চাই। আপনাদের সন্তান এবং আপনাদের এলাকার যাদের যাই বলেই ডাকেন সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকল বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন ইসলামের পথে, কোরআনের পথে সকলকে কবুল করুক, সকল বলুন আমিন। আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।